হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে তো বলেইছিলাম যে একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে আসবো। তো তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটা বিয়েবাড়ির ব্লগ আসতে চলেছে। তো এটা হচ্ছে আমার ভাগ্নির বিয়ে। তোমরা দেখো, ভাগ্নির পুরো মেহেন্দি হয়ে গেছে। প্রথমে ভাগ্নিকে বলছিলাম একটু পোজ দিয়ে দিয়ে ভিডিওটা করছি, তো একটু পোজ দে। তো সেই মতো এরকম করেই পোজ দিল। তো এই যে এটা হচ্ছে আমার দিদি, এই দিদিরই মেয়ে। তো তারপরে চলে আসলাম পরের দিন সকালবেলা বরণডালা সাজানো নিয়ে। আর এটা হচ্ছে বিয়ের পিঁড়ি সাজানো। তো এখন হলুদ কোটা হবে, আর হচ্ছে ওইটা যে কি বলে, ওটার নাম আমি জানি না। তো এখানে দই খই সব ওটাই করবে। আর ভাগ্নি এখানে রেডি হয়ে পড়েছে, পুরো শাড়ি টাড়ি পরে সুন্দর করে ওকে হলুদ ছোঁয়ানো হবে। আর হচ্ছে দই খই খাওয়ানো হবে, যেটাকে আমরা অধিবাস বলি ভোরবেলা। তো 5 জন এই স্ত্রী, ওরা পাটা আর পুতো নিয়ে বসে পড়েছে ওটা হলুদটা বাটার জন্য। তো সাধারণত ঢেকিতে যায় হলুদ গোটার জন্য। তো এটা এদের এরকমই নিয়ম। তো হলুদ বাটা হয়ে গেছে, এটাই ভাগ্নিকে লাগানো হবে সকালবেলা। এই হলুদটা আবার দুপুরবেলাও লাগানো হবে। তো আলতা পরাতে ভুলে গেছিলো, আলতা পরিয়ে নিল। তারপরে হচ্ছে প্রথমে হলুদ ছোঁয়ালো হচ্ছে মেয়ের মা, এটাই আমার দিদি। এই দিদি আমার এই ভাগ্নিকে প্রথম হলুদ ছোঁয়ালো আর আশীর্বাদ করছে বরণডালা দিয়ে। আর এই বরণডালাটা দিয়েই বরকে বরণ করা হবে। একে একে সবাই প্রণাম করলো ভাগ্নি দিদিকে। তারপর ভাগ্নির যা যা আত্মীয় স্বজন আছে সবাই সবার মতো করে হলুদ ছোঁয়ালো আর আশীর্বাদ করছে এরকম করে। তার মাঝখানে আমরা বলি আমাদের নিজেদের মুখটা একটু তোমাদের দেখিয়ে নিই যে কীরকম। তারপর আমরাও হলুদ লাগিয়ে নিলাম ওর হলুদ লাগানোর পরে। তারপরে 10টার দিকে কিছু হিজড়েরা এসেছিলো ভাগ্নিকে আশীর্বাদ করার জন্য। তো ওরাই আশীর্বাদ করছে, আর ওদের আশীর্বাদ সবসময় ভালো হয়। তো ওরা খুব সুন্দর করে আশীর্বাদ করলো আর খুব নাচলো। তো নাচের ভিডিওটা আর তুলতে পারিনি, প্রচণ্ড রোদ ছিল, ওর জন্য যেতে পারিনি ওখানে। এর মাঝখানেই আবার চলে আসলো দুপুরবেলা ছেলের বাড়ি থেকে তত্ত্ব, মানে মেয়েকে সোনা কাপড় করতে চলে আসলো, মাছ আর সব সোনা শাড়ি টাড়ি নিয়ে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম জল তুলতে। তো খুব রোদ ছিল, তো সেই মতো কোনো রকম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমি তো নাচিনি, সবাই ডান্স করছে তোমরা দেখতে পাচ্ছ। আর খুব রোদ ছিল, আর মেয়ে বলেছিল ভালো মতো ভিডিওটাও তো করতে দিচ্ছিল না। সবাই এখানে নাচছিল ব্রিজে এসে, আমাদের গ্রামে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে নদীতেই সবাই করে। আমি একটু নাচছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এর মাঝখানে রাত্রে পুরো ছাদনাতলা রেডি হয়ে গেছে। ছাদনাতলাটা বেশ সুন্দর হয়েছিল। আর এখানে ভাগ্নিও রেডি হয়ে গেছে ফাইনাল লুক নিয়ে, বেশ সুন্দর লাগছিল, পুরো মা দুর্গার মতো লাগছিল ভাগ্নিকে। আর সবাই বসে ছবি তুলছিল, আমরাও ছবি তুলছিলাম। আর কিছুক্ষণের মধ্যে বর চলে আসলো বাজি পোড়াতে পোড়াতে, খুব সুন্দর লাগছিল। আর বরের গাড়িও ঢুকে গেল গেটের সামনে দিয়ে। আর বর এখন নামবে কিছুক্ষণের মধ্যেই, তোমরা দেখতে পারবে। তো এর পরের ভিডিওগুলো আর নেই, বর আসা মাত্র ভিডিও করেছে, তারপরে আমি বাড়ি চলে আসি।